বারবার ফোন পাচ্ছি, ফোনটা রিসিভ করো। না, তেমন ইম্পর্টেন্ট কেউ না। তুমি ফোনটা রিসিভ করো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে আসছি। হ্যালো মারিয়া, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? তোমার কথা খুব মনে পড়ছে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি চাইলেই তো সব কিছু সম্ভব না। প্লিজ মারিয়া। দেখো, আমার মনে হয় না আমি তোমার সাথে দেখা করতে পারবো। একবার, শুধু একবার দেখা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, কালকে? থ্যাংক ইউ মারিয়া, আগামীকাল ঠিক বিকাল 4টায়। ওকে। কি কোনো সমস্যা? না, আমি ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড। তুমি দেখো কতগুলো পাখি, আমি সুন্দর না? কেমন আছো মারিয়া? কি বলবে তাড়াতাড়ি বলো। কতদিন পর তোমাকে দেখছি, একটু বসো। দেখো, তুমি ডেকেছো তাই আমার আশা। এছাড়া তোমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। মারিয়া, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না, প্লিজ তুমি ফিরে আসো। আমি আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছি, অনেক। তুমি চলে যাওয়ার পর আমি তোমার অভাব বুঝতে পেরেছি। প্লিজ প্লিজ তুমি ফিরে এসো। দেখো, এটা সম্ভব না। তোমার এসব ছেলে মানুষের কথাবার্তা আমার ভালো লাগছে না। আমি আমার লাইফ নিয়ে ভালো আছি, আর তুমি পারলে তোমার লাইফটাকে গুছিয়ে নাও। মারিয়া, আমাকে শেষবারের মতো একবার সুযোগ দাও প্লিজ। রাফাত মারিয়াকে ফিরে পেতে চায়। মারিয়াকে ফিরে পাবার জন্য সে এখন ডেসপারেট। ফিরে পাবার জন্য যা খুশি সে করতে পারে, কিন্তু মারিয়া চায় তার ইফতেখারের সাথে সুখের সংসার যেন কোনোভাবেই নষ্ট না হয়। এক পর্যায়ে রাফাত যখন মারিয়াকে বলে বলে রাফাতের মনে হয় যে মারিয়া কথা শুনবে না, তখন মারিয়াকে ভয় দেখাতে শুরু করে। মারিয়াকে জানায় তার কাছে এরকম কিছু একটা আছে যেটা পাবলিকের সামনে চলে আসলে মারিয়ার সংসার তো দূর, পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু মারিয়া এরকম কিছু আছে সেটা জানে না। আপনাদের কি মনে হয় কি থাকতে পারে রাফাতের কাছে যেটা সামনে চলে আসলে সত্যি এরকম একটা ঘটনা ঘটবে? তোমাকে না কতবার বলেছি আমাকে ফোন না দেওয়ার জন্য, কেন বারবার ফোন দিচ্ছ? মারিয়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো তোমার কথা? যখন তোমার সাথে আমার রিলেশন ছিল তখনও তুমি এরকম করেছো, আর এখনো করছো। তুমি কি আমাকে পুতুল ভাবো? মারিয়া, আমি শুধু তোমাকে চাই, প্লিজ তুমি আমার কাছে চলে আসো। প্লিজ, এসব সিনেমা নাটকের ডায়লগ না তুমি বন্ধ করো। মারিয়া, তুমি কিন্তু অহেতুক ভুল বুঝছো আমাকে। আসলে আমি না তোমাকে বুঝতেই চাই না। মারিয়া, তুমি কিন্তু ভুল করছো। আমি ভুল করছি মানে? দেখো, তোমার এসব ফালতু ট্রেড আমার জানা আছে, ঠিক আছে? আর তোমার তো কতখানি না আমি খুব ভালো মতো জানি। মারিয়া, তুমি কিন্তু এবার অনেক বেশি বলে ফেলেছো। তোমার নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনছো। দেখো, আমাকে ভয় দেখাবে না, ঠিক আছে? মারিয়া, তুমি কিন্তু ভুল করছো। তুমি জানো না আমি কি করতে পারি। তোমার
যা খুশি তুমি তাই করো, তুমি শুধু আমাকে ফোন দিবে না। আর হ্যাঁ, তুমি যদি এরপর আমাকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমিও তোমাকে দেখে নিব। মারিয়া, তুমি জানো না তুমি কি ভুল করেছো। আমাকে থ্রেট দাও, শুধু দেখো আমি কি করি। হ্যালো, হ্যালো, আমি রাফাত বলছিলাম। কোন রাফাত? আমি মারিয়ার বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মারিয়ার বন্ধু রাফাত। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমার সাথে আপনার জরুরি কথা ফোনেই বলতে পারেন। আসলে আমি আমার আর মারিয়ার ব্যাপারে কিছু জরুরি কথা বলতে চাচ্ছিলাম। দেখুন রাফাত, আমি আপনার আর মারিয়ার বিষয়ে সব কিছুই জানি। আমি জেনে শুনেই মারিয়াকে বিয়ে করেছি। যদি আপনার জানার বাইরে কিছু থাকে? না, আমার ধারণা আমার জানার বাইরে কিছু নেই। আপনার এই ধারণা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে যদি আপনি আমার সাথে একবার দেখা করেন। তাই দেখুন রাফাত, মারিয়া আমাকে সব কিছু বলেছে। আপনাদের যা রিলেশন ছিল তা জেনেই আমি মারিয়াকে বিয়ে করেছি। আপনি সব কিছু জানেন না, আর জানলে আপনি কি বলতে চাইছেন তা আমি বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। বিয়ের আগে ছেলেমেয়েদের মধ্যে রিলেশন থাকতেই পারে, তাতে কারো কোনো আপত্তি থাকার কথা না। আর সেই সম্পর্ক যদি বিয়ের পরেও থাকে তাহলে? কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাচ্ছি মারিয়া আর আমার সম্পর্ক এখনও আছে। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এই কারণে আমি কিছু প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। স্টপ ইট! কবেকার এটা? আমি যদি বলি বিয়ের পরের। অসম্ভব। কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটা আমি আর মারিয়া জানি, আপনি তো জানেন না, তাই না? কি প্রমাণ আছে এর? প্রমাণ সেটাও কি আমাকে বলে দিতে হবে? আপনি বাসায় যান, মারিয়াকে জিজ্ঞেস করুন, সব বের হয়ে আসবে। আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। রাফাত ইফতেখারকে একটি ভিডিও দেয়, যে ভিডিওটি রাফাত এবং মারিয়ার অন্তরঙ্গ মুহূর্তে তোলা, সাথে একটা মিথ্যা যোগ করে দেয়। সেটি হচ্ছে এই ভিডিওটি বিয়ের পরে। আসলে ঘটনাটি ঘটেছিল, কিন্তু ঘটনাটি ছিল বিয়ের আগে, এবং মারিয়াও জানতো না রাফাত এই ভিডিওটি তুলছে এবং ভবিষ্যতে কখনো ব্যবহার করার জন্য সেটা সংরক্ষণ করছে। রাফাতের এই ভিডিও দেখে, তার কথা শুনে কি সিদ্ধান্ত নিতে পারে ইফতেখার? তার মানসিক অবস্থা বা কিরকম হতে পারে? আরে কখন এলেন? কি ব্যাপার, কি হয়েছে? তাকিয়ে আছো কেন? কি এটা বন্ধ করো প্লিজ। নিজেকে দেখতে কষ্ট হচ্ছে? আমি শোনো, তোমার মতো নষ্ট মেয়েকে বিয়ে করেছি, এটা আমার ভাবতে অবাক লাগছে। তুমি বিশ্বাস করো, তোমার তোমার ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? আমার নিজের চোখে দেখা কি ভুল? সেটা প্লিজ কথা শোনো, কথা বলি। কি শুনবো? শোনার মতো তুমি কিছু রেখেছো? তোমার সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। তুমি তোমার ফ্যামিলিকে জানাবে? না, আমি জানাবো।
শেষ পর্যন্ত রাফাতের অন্যায় আর মিথ্যের জয় হয়। এই ঘটনাতে মারিয়া বাবা মার কাছ থেকে তেমন একটা সাপোর্ট পায়নি। বন্ধু বান্ধবী বা কতটুকু সাপোর্ট করবে? ইফতেখারের ঘরের দরজা আজীবনের জন্য বন্ধ। ফিরে যাবে কি রাফাতের কাছে, সেটা ভাবতেও পারে না মারিয়া। তার আগে যেন মৃত্যু পায়। তাহলে কোথায় যাবে মারিয়া? এরকম একটি পরিস্থিতিতে মারিয়ার বেঁচে থাকার সব ধরনের আগ্রহ শেষ হয়ে যেতে থাকে।